আমরা যখন এয়ারফোর্সে ছিলাম তখন আমি বরের বাইকে চেপে বাজার করতে যেতাম। কাজই ছিল বরের বাইকে চেপে বাজার করতে যাওয়া, মানে ঘুরতে যাওয়া মানে বাজার করতে যাওয়াই। বাজার করতে যেতাম। অনেক দিন পর সময় হলো আবার বরের সঙ্গে বাজার করতে যাওয়ার। দিয়ে রবিবারে গেলাম, একটু দেরি হয়ে গেছিলো যেতে, তাই যেটুকু ওই 3-4টে মাছ ছিল সেই মাছের মধ্যে থেকে একটা মাছকে বেছে নিতে হলো। মাছটা ভালোই ছিল, মাছটা যে খারাপ ছিল বলবো না। বেলায় আমরা গেছি প্রায় 11টার সময়, মাছটা ভালোই ছিল। মাছটাকে নিয়ে এসে ধুয়ে আমি ঝোল করবো বলে রেডি করলাম। তেলে ভাজতে দিয়ে দিলাম, দিয়ে একটু ফোড়ন দিলাম, মাছগুলো ভেজে তুলে নিয়ে একটু 5 ফোড়ন দিলাম। এটা কিন্তু হবে পুরোপুরি 5 ফোড়নের ওপর, আর নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা, ব্যাস, আর কোনো মশলা থাকবে না এই ঝোলে। আমার এই ঝোল খুব ভালো লাগে। আমি একটু সবজি কেটে দিয়েছি, একটু কুলেখাড়া দিয়েছি, সবজি কাঁচকলা, গাজর, আলু, এই সবজি দিয়েছি। দিয়ে একটু নুন দিলাম, নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস। এখানে আর কোনো মশলা আমি দেবো না। এখানে এটা পুরোপুরি মানে একদম সিম্পল একটা রান্না। দিয়ে একটু নেড়ে চেড়ে নাড়বো ভালো করে, ভালো করে নেড়ে নিয়ে কষিয়ে নিয়ে, একটু ভালো করে না কষালে কী বলুন তো, মানে টেস্টটা হবে না। একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কষতে কষতে একটু সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে ওইটাকে জল দেবো, অল্প সিদ্ধ হবে, মানে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, তারপরে জল দেবো। জল দিয়ে ওটাকে আবার ঢাকা দিয়ে ফোটাতে হবে। ঢাকা দেওয়ার জায়গাটা আমি আর এখানে এডিটে দেখাতে পারিনি। দিয়ে মাছগুলো আবার খুলে মাছগুলো দিয়ে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ দেখছি আলুটা টিপে সিদ্ধ হয়েছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার সিদ্ধ হয়ে গেলে ওই ঝোল আর কিচ্ছু দেবো না, জলটা মরে গেলে নামিয়ে নেবো। এই হচ্ছে আমার ঝোলের রেসিপি।